আমলের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো? এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইলো, এজন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল। আখাউড়ার যুবকেরাও যদি আজকে দেখে নিয়ত করে নেও রে বাবা, এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয়, চলার পথে আমি নবীর সুন্নতের উপরে আমল করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ির মধ্যে আঘাত দিব না, জোর লাগাবো না, ক্লিন শেভ করব না, নেসবে শাক পরে আমি চলাফেরা করব, যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো, সদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মানুষের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ানত আমি করব না, অন্যের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, রমজানে রোজা রাখবো, আমি আমল করব, জীবনে কাউরে আমি গালি দিব না। এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে, হযরতে হানজালা যদি দামি হয়, হযরতে আবু বকর যদি দামি হয়, হযরতে ওমর যদি দামি হয়, হযরতে উসমান যদি দামি হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরা, এদের প্রতি যদি আল্লাহ রাজি হয়, আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না? এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন। নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন। কেমন আদর্শ জানেননি? যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই, যে আদর্শের মাঝে কোনো গালি নাই, যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই, যেই কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয়, এই মুহাম্মদরে চিনুনি, কেমন মানুষ জানুনি, যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতে খেয়ানত করে না, কেমন দামি জানুনি। এই জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়া দিল, তো উনি আল্লাহ আমিন, উনি আমানতদার। নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয়, কিন্তু রিয়েলি তো মনে মনে জানে, আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই, এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই, এটা সাহেবও জানে রে নবীর মতো ভালো কেউ নাই, এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই। যদি এরা মনে মনে ভালো না 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 বাসত, তাহলে রাতের বেলা গোপনে গোপনে যায় নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না। আবু জাহাল কয়, তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাওয়ালা নবীর তিলাওয়াত শোনার জন্য কাবার কিনারায় গিয়া দাঁড়ায় রইল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানোনি, ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া, আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা? এরাও জানে নবীর আদর্শ ভালো, এরাও জানে আদর্শের মালা গলায় লাগাইলে দাম, এরা জানে কিন্তু মানে না, এরা জানে কিন্তু মানে না। এই নবীর উম্মতেরা, আমরা জাননা মানা লাগবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানো লাগবে। নিয়ত করে নেন জীবনে কাউরে গালি দিবেন না, নিয়ত করে নেন কারো উপরে জুলুম করবেন না। এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে কইরা জানবে বাবা। আইল ঠেইলা, আগে রাস্তা ছিল মোটা ফাস্ট রাস্তা, মানুষ হাঁটতে পারত, অন্যজনের ক্ষেত্রে আইল ঠেলবেন না, পারবেন না, পারবেন নি। আপনি যদি এগুলো পারেন, আপনি দামি হবেন, আপনি সম্মানী হবেন। যে আল্লাহ আবু বকরকে দামি বানালো, ওই আল্লাহ কি নাই? কথা বলে না কেন? নাই। কেমন আদর্শ! ইহুদির কাছে গিয়া বালতি দিয়া পানি উঠাইছে, 8 বালতি, 340টা খেজুর আমরা দিয়া দিল। 8 বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না, বালতি সিরা পড়ে গেছে, বালতি সিরা, রশি সিরা, বালতি পড়ে গেছে। ইহুদিয়া কয়, তুমি বালতি কেন ফেলাইল? আমি তো ফেলাই দেই।
বালতি সিরা নিজে পড়ে আছে নিচে, ইচ্ছা করে রশি সিরা পড়ে আছে, আমি ফালাই না। ইহুদি কয়, আগে থেকেই তোমারে বলছি তুমি সুন্দর মানুষ, ভালো বংশের ছেলে, তুমি আমার বাড়িতে কাজ করতে আসো না, তুমি আমার লস করতে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না, নাউজুবিল্লাহ। মদিনাওয়ালা নবী কয়, আমি ইচ্ছা করে ফেলাই না, কয় ইচ্ছা করে ফেলাইছি। একটা পর্যায়ে রাগ কবি করে আছে, নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ মশারে বলছেন রে মশা, নবীর দেহে মুবারকের মধ্যে বসতে পারবা না, অবৈধ বানিয়ে দিয়েছেন রব। ওই নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়। নবী থাপ্পড়টা খায়া কয় না, আমার আবু বকর আছে রে, আমার উমর আছে রে, তোর বাড়ি নিয়ে আসা তোর বাড়ি উড়াইয়া দিন। সঙ্গে সঙ্গে নবী রিপ্লে করে, হ্যাঁ ইহুদি, কয়েকদিনের না খেয়া গালের গোস্তগুলা শুকাইয়া আমার গালের হাড্ডিগুলা বেসে গেছে রে, এই হাড্ডিওয়ালা গালের মধ্যে জুড়ে জুড়ে থাপ্পড় মারছো, এমন জোরে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো, আমায় বলো না হাতে ব্যথা পাইছো নি, আমার জানা। কি ওই মদিনাওয়ালা নবীর আদর্শ আখাউড়ার মানুষেরা শুনে যাও। এত সুন্দর ওই নবীর আদর্শ, ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি দামি হবা। টিপ ফর ট্যাপ দুনিয়ার মানুষেরা শিক্ষা দেয়, চিন্তা দিলে কামটা দেওয়ার আগে দুনিয়ার মানুষের শিক্ষা। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো টিপ ফর ট্যাপ না, বরং আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এমন তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে, ঠিক কিনা? এটা মদিনাওয়ালা নবীর আদর্শ, আহসিন ইলা মান আসা ইলাইক, তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো। আপনি হাঁটছেন এলাকার রাস্তা দিয়ে, একজন এসে আপনার আব্বা আমার নাম ছিল গালি দিয়ে দিচ্ছে, তার নাম নেবেছেন দিয়ে গালি দিছ, চিনছো না মানুষ, মানুষ চিনছো না, হ্যাঁ বাড়ি ছিল না, আমার বন্ধু বান্ধব জানো কি কি লিঙ্ক আমার জানো 10টা আছে মুন্ডা, খালি ফোলা ফেন একটা ফোন দেয়া 20 জনে হাজির হয়েছিল, এই কি ফাওয়ার দেয়া এবারে কয় ঠিক আছে, হ্যাঁ গালি দিছো তো এটা বুঝা লইয়া, এক গালি দিছিলাই মারামারি লেখা 2 জন মারা। এ কি আদর্শতা! নাউজুবিল্লাহ কই না, যাও আরো জোরে পড়ে না, নাউজুবিল্লাহ। এটা তো আপনার আদর্শ, আপনি তো নববী আদর্শ বলতে লাভ। মনে রাখবেন, মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না, ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না। আদর্শের মালা দেখায়া দেখায়া নববী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন, সে মৃত্যু পর্যন্ত আপনার কোনো কীর্তন করবে, আপনার পাশে থাকবে, জীবনেও কোনোদিন টাকার কারণে অন্য দলে যাবে না। চিমটি দিলে খামটা দেয়, এটা মদিনাওয়ালা নবীর উম্মতেরা বিশ্বাস করতে পারে। নবীজি কই হাতে ব্যথা পাইছো নি, আমার বল। ইহুদি কই এটা কেমন মানুষ, হোয়াট এ ম্যান, কেমন মানুষ এটা, অদ্ভুত তো। আমি তাকে থাপ্পড় মারলাম, সে রিপ্লে আমাকে থাপ্পড় মারতে পারে, উল্টু সে আমার থাপ্পড় না মাইরে আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা। অবশ্যই আধ্যাত্মিক মূল্য। নবীজি কয় দেরি কইরো না, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর আমারে দিয়া দাও, বাড়ি যাই। হাসান কান্দে রে, হুসাইন কান্দে রে, দাও না চলে যাই।
24টা খেজুর নিয়ে মদিনাওয়ালা নবী যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পরে আল্লাহ দেখছে, আল্লাহ কয় জিবরাইল নবীরে গিয়া জিগাও না নবী কই যায়, বালতি উঠায়া দিব কেডা? চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীরে এসে কয় নবী ব্রেক, স্টপ, কই যান? কয় বাড়ি যান। বালতি কে উঠায় দিবে? কয় কোনো কিছু নাই, কোনো সাপোর্ট নাই, কেমনে উঠানো? হযরত জিবরাইল কয় নবী চিন্তা নাই, একটু চলেন না আমার সঙ্গে, আমি আপনারে নিয়ে যাবো। আল্লাহ কইছে বালতি উঠায় দিবেন, এরপরে আপনি আপনার বাড়ি যাবেন, খেজুর নিয়ে যাবেন, অসুবিধা নাই। জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া কূপের বরাবর যায়। জিবরাইল কয় নবী গো, আপনি বালতি দিয়ে ইশারা করে একটু বলেন না, বালতিটি আমার হাতের মধ্যে আয়। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী ওই বালতির দিকে তাকায় বলে, ও বালতি রে, আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়, ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই।